একজন অন্ধ পিয়ানোবাদক, যে আসলে অন্ধ নয়, কিন্তু একদিন সে এমন একটি খুন দেখে ফেলে যা তার পুরো জীবন বদলে দেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো খুনিরা জানে সে অন্ধ। হ্যালো এভরিওয়ান, আজকে যে মুভি রিভিউ করব সেটার নাম হচ্ছে মেস্ট্রো। গল্পের শুরু হয় অরুণ নামের এক তরুণ পিয়ানোবাদককে নিয়ে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন বড় একজন মিউজিশিয়ান হওয়ার, কিন্তু নিজের শিল্পকে আরও গভীরভাবে অনুভব করার জন্য সে একটি অদ্ভুত সিদ্ধান্ত নেয় যে সে সবার কাছে অন্ধ বলে পরিচয় দেয়, যদিও বাস্তবে সে পুরোপুরি দেখতে পারে। অন্ধ সেজে থাকার কারণে মানুষ তাকে সহানুভূতি দেখায়, তার প্রতিভাকে আরও বেশি গুরুত্ব দেয়। এভাবেই চলতে থাকে তার জীবন। একদিন রাস্তায় তার পরিচয় হয় সোফি নামের এক মেয়ের সাথে। সোফি অরুণের পিয়ানো বাজানোতে মুগ্ধ হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে অবসরপ্রাপ্ত অভিনেতা মোহন অরুণের বাজনা শুনে মুগ্ধ হয় এবং নিজের বিবাহবার্ষিকীতে বাড়িতে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানায় তার স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু অরুণ যখন নির্ধারিত দিনে মোহনের বাসায় পৌঁছায়, তখন সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় মেঝেতে মোহনের লাশ পড়ে আছে। মোহনের স্ত্রী সিমরান এবং তার প্রেমিক ববি মিলে মোহনকে হত্যা করেছে, কিন্তু তারা জানে না যে অরুণ আসলে দেখতে পারে। তাই অরুণও কিছু না দেখে দেখার ভান করে যায়। সে পিয়ানো বাজাতে থাকে যেন কিছুই ঘটেনি। অরুণ পুলিশে অভিযোগ করতে গেলে জানতে পারে ববি নিজেই একজন পুলিশ অফিসার। ফলে সে আরও বড় বিপদে পড়ে যায়। সে বুদ্ধি করে তার বিড়াল হারিয়ে গেছে এই কথা পুলিশকে জানালে ববি অরুণকে সন্দেহ করতে থাকে। সে অরুণের বাড়ি যায় এবং যাচাই করে আসলেই অরুণ অন্ধ কিনা, কিন্তু সেবারের মতো কোনোভাবে অরুণ বেঁচে যায়। এরপর সিমরান একে একে সব সাক্ষীকে সরিয়ে দিতে শুরু করে, এমনকি এক প্রতিবেশীকে হত্যা করে যার কিছু তথ্য জানা ছিল। অরুণ সব কিছু দেখলেও নিজের পরিচয় ফাঁস হবার ভয়ে চুপ করে থাকে, কিন্তু বেশি দিন গোপন রাখা যায় না। অবশেষে একদিন সিমরান বুঝে যায় যে অরুণ আসলে অন্ধ নয়। তখন সে তাকে বিষ খাইয়ে দেয়, আর সেই বিষের কারণে অরুণ সত্যি সত্যিই তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এদিকে সিমরান সোফির মনে অরুণের বিরুদ্ধে বিষ ঢেলে দেয়। সোফি বিশ্বাস করতে শুরু করে যে অরুণ একজন প্রতারক। ফলে তাদের সম্পর্ক ভেঙে যায়। নিজের ভালোবাসা, চোখের দৃষ্টি এবং স্বাভাবিক জীবন সব কিছুই হারিয়ে অরুণ সম্পূর্ণ একা হয়ে পড়ে। একসময় অরুণ জানতে পারে সিমরান আরও বড় একটি অপরাধের পরিকল্পনা করছে। তখন সে সিদ্ধান্ত নেয় আর পালিয়ে বেড়াবে না। সে কয়েকজন মানুষের সাহায্য নিয়ে সিমরানের বিরুদ্ধে পাল্টা খেলা শুরু করে, যদিও তারা টাকার লোভে অরুণকে সাহায্য করে। এরপর শুরু হয় প্রতারণা, ব্ল্যাকমেইল আর টান টান উত্তেজনায় ভরা এক লড়াই। ঘটনাগুলো এমনভাবে মোড় নিতে থাকে যে শেষ পর্যন্ত ববি নিজেই মৃত্যুর মুখে পড়ে। অন্যদিকে সিমরান অরুণকে একটা ফাঁকা রাস্তায় নিয়ে মারতে গেলে দুর্ভাগ্যক্রমে সে নিজেই মারা যায়। অর্থাৎ যে নারী নিজের স্বার্থের জন্য এতগুলো মানুষকে হত্যা করেছিল, শেষ পর্যন্ত সে নিজেই নিজের কর্মফল ভোগ করে। 2 বছর পর অরুণ বিদেশে একজন সফল পিয়ানোবাদক হিসেবে জীবন কাটাচ্ছে। হঠাৎ তার সঙ্গে আবার সোফির দেখা হয়। সোফি তাকে জিজ্ঞাসা করে এরপর কি ঘটেছিল। অরুণ পুরো ঘটনা বর্ণনা করে এবং বলে সে এখনও অন্ধ। কিন্তু সিনেমার একেবারে শেষ মুহূর্তে আমরা দেখি অরুণ তার লাঠি দিয়ে রাস্তার একটি ক্যানকে নিখুঁতভাবে আঘাত করে দূরে সরিয়ে ফেলে। এই দৃশ্য দেখে দর্শকের মনে প্রশ্ন জাগে, অরুণ কি সত্যিই অন্ধ, নাকি সে সিমরানের চোখ প্রতিস্থাপন করে আবার দেখতে শুরু করেছে? সিনেমা এসব প্রশ্নের উত্তর দেয় না, আর এই রহস্যময় সমাপ্তি মেস্ট্রোকে আরও স্মরণীয় করে তোলে।